শোনো, বাংলাটা ভালো করে যদি শিখিস তাহলে বুঝে যাবি কি বলতে চাইছি। না 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 মেলে এসে আমার কাজ নয় যে ভালো লোকজন না খারাপ লোকজন না, সেটা তো না আমার- হিংসুটে লোকজন সেটা তো নাকি বাংলায় ধরা পড়বে না। মনীষী নাকি সাধু এসব দেখার না, না, দরকার নেই। সেটা তো বাংলায় ধরা পড়বে না। হ্যাঁ, বাংলা ভাষায় বললে মিনিং আসতেই পারে তোমার না। তাই তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমার কি বলে? বাংলা ভাষাটা ভালো করে শেখেনি তাদের জন্য বুঝিয়ে বলতে হয়, তা নাহলে কিছু নেই। যারা বোঝার বুঝেছে, লোকজন ভালোই রয়েছে। ঠান্ডা জানি না কেন, জানি না ঠান্ডা কি খুব বেশি রয়েছে, কি মনে হচ্ছে? ঠান্ডা? তাইলে এখানে আশেপাশের লোকজনদেরকে এই প্রশ্নটা করা যেতে পারে। ওকে টাইপ ঠান্ডা রয়েছে বলছে, ওকে টাইপ। এবার বুঝে নিন ওকে টাইপ মানে কি টাইপ। এটা কি মডারেট ঠান্ডা আর কি? হ্যাঁ, মডারেট ঠান্ডা রয়েছে। আমি অবশ্য খুব বেশি যে মানে ঠান্ডা ফিল করছি তা করছি না, মানে হাতগুলো থেকে আমি তেমন বুঝতে পারছি না যে মারাত্মক কোনো রকম ঠান্ডা কিছু আসলে রয়েছে। এজটাও কম, সেটাও একটা ব্যাপার যে এজেড লোকেদের কীরকম লাগবে সেটা বলা মুশকিল। না, আমার যথেষ্ট এজ হয়েছে, এটা বললে হবে না। ওটা মোটামুটি কি ডিসক্লোজ করা যেতে পারে? না, আমার নিশ্চয়ই আমি হাফ সেঞ্চুরি ক্রস করে গেছি। শোনো, আমার বয়স বলতে এতটুকু লজ্জা নেই তোমাদের মতো, কারণ আমার বয়সের সাথে সাথে ম্যাচুরিটি লেভেলটাও বাড়ছে। ওকে, হ্যাঁ, তো সুতরাং সেটা নিয়ে আমার কিছু নেই, তোমাদের মতো ওরকম বয়স লুকিয়ে আমি কিছু করবো না। হ্যাঁ, তো যাই হোক, এবার আপনারা বুঝলেন যে একটা 52 এজেড মানুষের ঠান্ডা লাগছে না। তাহলে আপনারাও সেই মতো প্রিপেয়ার করুন নিজেদেরকে। আর আসুন, ম্যাল রোড খুবই একটা ভিড়ভাট্টা এরিয়া, অ্যাটলিস্ট এই 25 ডিসেম্বরের টাইমে। ম্যাল রোড সারাক্ষণই ফুল থাকে, এটাই মেন অ্যাট্রাকশনস অফ দার্জিলিং। সুতরাং এটা নয়, যেটা বক্তব্যের বিষয় সেটা হলো যে রাত এই 8টা, 8:30 এখন বোধ হয়, 8:30টার সময় এটা এতটা ভিড় রয়েছে। সাধারণত দার্জিলিংয়ের ক্ষেত্রে সন্ধ্যের পর কিছুক্ষণ থাকে জমজমাটি ভাব, তারপর আস্তে আস্তে সব দোকানপাট সব বন্ধ হতে থাকে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে ব্যাপক ভিড়, এবং দোকানগুলোতেও যথেষ্ট সব ভালো রয়েছে। আচ্ছা, এরা টাইগার হিল যাওয়ার জন্য বলছে। খুব ছোটোবেলায় দার্জিলিং আসার সময় এটা করতাম, রাত্রের বেলায় বুক করে রাখতাম, ভোরবেলায় উঠে স্নান করে টাইগার হিল যেতাম। এখন আর ওসব করি না, ব্যালকনি থেকেই এখন যে সমস্ত হোটেলগুলোয় থাকি সেখানে ব্যালকনি থেকেই সব দেখা যায়। আর এই সময় কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কার থাকে, এটা আমার ব্যক্তিগত মত, আপনাদেরকে এর সঙ্গে আমি সহমত হতে বলছি না। টাইগার হিল যাওয়ার কোনো মানে হয় না, রাদার আপনার অবজারভেটরি হিল থেকে অনেক ভালো দেখতে পাবেন, যদি না আপনার হোটেল থেকে দেখা যায়। আর আমরা যে হোটেলে আছি সিনক্লিয়ার্সে, তার বারান্দা থেকে তো মনে হচ্ছে যেন সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং এখানে এখনও কেনাকাটা চলছে, এখানে চলছে। আচ্ছা, যারা এই অনুকূল ঠাকুরের শিষ্য টিষ্য আছে, তারা ভেজ রেস্টুরেন্টের খোঁজ করো, তারা এখানে দেখতে পাবে পিওর ভেজ রয়েছে। এছাড়াও না, ওই দার্জিলিং স্টেশন রোডের ওখানে কিছু জৈন রেস্টুরেন্ট আছে, যেগুলোতে পিওর ভেজ খাবার দাবার পাওয়া যায়। এখানটা বেশ জ্যাকেট ট্যাকেট পাওয়া যাচ্ছে, দাম লেখা আছে, ফিক্সড প্রাইস। হ্যাঁ, এসব লেখা আছে ফিক্সড প্রাইস। কিছু দেখুন, বলছিলাম যেটা, লোকজনের ভিড় কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট রয়েছে, সব কিনছে। হ্যাঁ, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আজকে রোববার। এটা খুব সম্ভবত নতুন করেছে অ্যাপোলো ফার্মেসি, এটা আগে ছিল না। ওখানে পশমিনা শালসের কিছু রয়েছে, এটা হয়। এই এখনো মল রোডের এই চেহারা।
দেখাচ্ছি যতদূর দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্লুরিস্টটা রয়েছে, এটাও বোধ হয় নিউ অ্যাডিশন। হ্যাঁ, ফ্লুরিস এখানে পার্ক স্ট্রিটের পরে। এখানেও যথেষ্ট লোকজন রয়েছে। এই হোটেলটাও নতুন, ক্যানোপি বুটিক হোটেল। এই গিজগিজ করছে লোক, একদম গিজগিজ করছে। হোপের সামনে তো এখনো জায়গা নেই ছবি তোলার, এত এখানে রয়েছে হোপ। এখনো যে পরিমাণ লোকজন এখানে সেলফি তুলছে, এটা সম্পূর্ণ সেলফি তোলার ভিড়, রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। পশমিনা যতদূর দেখা যাচ্ছে মেলাতলার মতো লোক এই রাত্রেও। জুয়েলারি শপটা দেখিয়েছো?